আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত নাহমেদুহু নুসল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকের আলোচনা ইয়ে থাকলো যারার উপর কোরবানি করা ওয়াজিব না, এরা কোরবানি করে যদি ফজিলত ফাইবনি বা যারা লাগে কোরবানি করা জায়জ নাই হারাম। দেখো যারার লাগি কোরবানি করা ওয়াজিব নাই, এরা যদি কোরবানি করে তাহলে মুস্তাহাব করতে পারবো, অর্থাৎ গরিবর লাগেও কোরবানি করলে ফজিলত আছে। কোরআনে পাকের আয়াত দ্বারা সাবিতর। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতারা ইয়াতুকা রিজালা, আর এই আয়াত দ্বারা বোঝা যায় এরা গরিব অসহায়। হ্যাঁ, তবে ক্ষত হইয়া থাকলো যে যারার উপরে কোরবানি করা ওয়াজিব এরা তো অবশ্যই করবা ইনশাল্লাহুল আজিজ। আর যারার উপরে কোরবানি করা ওয়াজিব না, এরা যদি দেখা যায় কোরবানির পশুর মধ্যে হিস্সা নেন, এক নাম লইন, আর এই নাম নেওয়ার কারণে তান ফরজে মোকদ্দম, অর্থাৎ তান জিম্মার মধ্যে যে সমস্ত হক আছে, তান আওলাদর খরচারে উঠানি, নাবালিকা আওলাদর তার স্ত্রীর খরচা দেওয়া, অসহায় মা বাবার খরচা দেওয়া, এটার মধ্যে যদি কোনো কমি হয় না, হক তলফি হয় না, তাহলে অবশ্যই এটা ফজিলতর কাম কর্তা। কিন্তু সমাজের কিছু মানুষ দেখা যায় যারা গেছে অর্থ নাই, আর কোরবানির নামও হিস্সা লই লইছইন, আর এই হিস্সা নেওয়ার কারণে ফর্দে মুকদ্দম তান নাবালিক আওলাদ স্ত্রী তান অসহায় মা বাবার সাপোর্ট দিতে পারতরা না, এরার হক আদায় ওর না। আর তাই করছেন ওটার লাগে যে মানুষের তানে গরিব হইবা, অমুকে কোরবানি করলো না, অমুকে তো প্রত্যেক বছর হরতো, এখন তো করেন না, খুব মনে হয় নোকসানও। ওটার থেকে বাঁচিবার লাগে, মানুষের দেখাইবার লাগে কোরবানি খতরা, তাহলে অবশ্যই এন লাগে কোরবানি করা জরুরি নাই, জায়জ নাই, বরং গুনাহ হইব, কারণ তার হক কিতাওর অন্যর হক নষ্ট হয়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের কোরবানির পশুর মাংস রক্ত কোনো কিছু আল্লাহ পর্যন্ত ফুসিত নাই। হ্যাঁ, ফুসিব একটা বস্তু, যে তোমার দিলর তাকুয়া ইরাদা একটা। এই তাকুয়ারে যদি আমরা রিয়াকারি দিয়ে অহংকারী দিয়া যদি বরিলাই, তাহলে তো সওয়াব হইতো নাই, বরং গুনাহ হইব। এর লাগে আমরা এই কথার দিকে বিশেষ নজরদারি রাখতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক আতা করতে, আল্লাহুম্মা আমিন।